ঠিক কହୁছ, ইয়ার থেকে সত্য কথা আর দুটো হয় না। এখন এসব অবান্তর কথা বলে সময় নষ্ট করবে নাকি? এখন যদি তোমরা আশ্চর্য। কান্দনি কান্দনি বসে দিদি, আজ মোর মনে হচ্ছে যে লাঞ্ছনা যে অপমান ঝিওটা হয়েছে তার থেকে মরণ বোধ অনেক সম্মানের। না, কখনো না। মরণ কখনো সম্মানের হতে পারে না। শ্যাম দাদা, মরণ হেলা পরে তো সব শেষ হয়ে গেল। মনুষ্যকে লড়াই করে জীবিত রহিত হইতব। মতে দেখো, গোটে বার মতে দেখো, সে দুর্যোগ রাতে আম ঝিও আম বউ সব কুহরে ভাসি গেল। সেই লোক তো মুই অছি না, সমস্ত দুঃখকে জয় করি কি বাঁচি রয়েছি গো দাদা, বাঁচি রয়েছি। ঠিক বলেছে সত্য। যত কঠিনই হোক জীবন, লড়াইতে হার মানতে নেই। জানো তো, জীবনের আর এক নাম লড়াই। কিন্তু সে একাই কি এমতে জীবন নাই কি বাঁচি থাকা? তার মা যদি বাঁচে কি রহিব, সে যেমিতি হোক ওই জীবন থেকে মোর ঝিওকে মু রক্ষা করিবি। আর মু যদি না পারিবি, মু মরে যাবি। কিন্তু চোখ থাকতে, চোখ মেলে আমার মেয়ের এই অবস্থা আমি কিছুতেই দেখতে পারবো না সত্য দাদা। উর্বশী চলতে চলতে ভাবে থেমে গেলে চলবে? মেয়েটাকে তো আমাদের আগে খুঁজে বার করতে হবে। কাজু নিজকু রঘুবীরের হাতে তুলে দেয়নি তো? না, কেবে না। এর থেকে আম ঝিও মরে যাব, সেও ভালো। কিন্তু সে মানে কাহে কেউ আসেনি। এই কাটা কেমতি ফাঁকা ফাঁকা লাগুছি, দেখেছো? মনে হচ্ছে গা ভিতরে লোক নাই। ঠিক আছে চলো তো, চলো। আর দেরি করা যাবে না। চলো সবাই, চল। বাপি, কেন বারণ করছো? কেন বারণ করছো? আমি তোমার কথা শুনবো না মা, প্লিজ। আমাকে না, আমায় ফোর্স করো না একটা সিন ক্রিয়েট করতে। মা ছাড়ো। বাপি, ও বাপি, আমার একটা কথা শুনবে বাপি? কোনো কথা শুনবে না, কোনো কথা না। তোমাকে বারণ করেছি মানে বারণ করেছি। আমি তোমাকে পৌঁছে দেবো না, বলবি না তুমি। কি ছেলে মানুষই করছো তুমি? আমার বাপি, আমি কথা বলতেই পারি, আমার এভরি রাইট আছে। মা প্লিজ ডোন্ট মেক আ সিন। বাপি, আমি তোমার আমি চিৎকার করি তাহলে এখানে দাঁড়িয়ে আমি চিৎকার করি, তোমার ভাল লাগবে তো? সেটা বাড়ির পরিবেশটা ঠিক থাকবে তো? ছাড়ো মা। ও বাপি, আমার কাছ থেকে একবার কথাটা শুনবে বাপি? আমার অনেক কথা তোমাকে বলার আছে। বারণ করছি তোমাকে। শুনবো না। কি করবে? শুনবো না। বাপি, আমি জানি আমি একটা খারাপ কাজ করেছি, কিন্তু তার থেকেও বড় সত্যি কথাটা হলো আমি খারাপ কাজটা করতে বাধ্য হয়েছি বাপি। আমার মার ডিরেকশনে কাজটা করতে বাধ্য হয়েছি বাপি। ও বাপি, আমার কথাটা একবার শোনো, একটু দরজাটা খোলো না বাপি। আমি লালের সঙ্গে থাকতে চাই। লাল আমাকে নাহলে ডিভোর্স দিয়ে দেবে। আমি লালকে ঠকাতে চাই না বাপি। তুমি আমার কথাটা শোনো, যদি তারপরে আমাকে থাকতে না দাও, আমি চলে যাবো। আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না। একটিবার দরজাটা খোলো বাপি। বাপি, আমার নিজের সাথে বেশ কিছু হিসেব নিকেশ করছিলাম সৃষ্টি। দেখলাম জীবনের অঙ্কে সবটাই আমার শূন্য। এত বড় একটা শূন্যতা নিয়ে আমি তো এখানে থাকতে পারবো না রে মা। বিজ্ঞানের শূন্যর দাম থাকলেও শুধু শূন্য দিয়ে কিছু হয় না, তার সাথে কোনো সংখ্যা লাগে। আর আমার জীবন থেকে সে সংখ্যাটাই একেবারে হারিয়ে গেছে। কিচ্ছু হারিয়ে যায়নি বিনা, কিচ্ছু হারিয়ে যায়নি। বাপি, যে আমার হারিয়েছে তা তো আমারই হারিয়েছে সৃষ্টি। তা তোমরা বুঝবে কি করে বলো তো?
যদি আবার কোনোদিন তার তার কিছুমাত্র খুঁজে পাই, তাহলে সেদিন নয় আবার ভাববো। আর ততদিন পর্যন্ত বিনায়ক, তুমি ড্রাস্টিক কিছু করো না, ওরকম কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ বিনায়ক, প্লিজ। আমার কথাটা শুনবে না বাপি? ও বাপি, যে মনটা বউ মেয়ের কথা শুনতে চায়, সেই মনটাই আমার হারিয়ে গেছে রে মা, একেবারে হারিয়ে গেছে। এই চন্দন দাদা, উর্বশী দিদি ରୁହ ରୁହ ରୁହ। ওই দেখো ওটিরে কেତେ মানে জটলা করি কোন কথা কହୁଛି কি? হ্যাঁ মনে তো হচ্ছে গাঁরে লোক ଅଛି। চলো তাঙ্কর পাখরে যাইকি কাজুর কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ চন্দন দাদা, মোর গা হাত পা কাইকি কাঁপুଛି কত, মোর বুকটা কাইকি ধরপড় করুଛି। মুখে মুখে এবে যাইকি কিছু খারাপ কিছু শুনিবি, এর মধ্যে কিছু খারাপ কিছু ঘটে যায়নি তো? উর্বশী দিদি এখানে চুপ রইলে চলিবনি। চলো চলো সবই চলো, সবই চলো, চলো চলো জিজ্ঞাসা করিব, জিজ্ঞাসা করিব কাজুকে দেখিছি কিনা। এই যে তোমরা কেউ কাজুকে দেখেছো? কাজু কাজু দেখেছো? দেখেছো? কেউ দেখেছো? তুমি দেখেছো? দেখেছো মোর ঝিওটাকে? দেখেছো কোন কোন মোর ঝিওটাকে দেখেছো? তুমি সব দেখেছো মোর ঝিওটাকে? তুমি তো জানো আজ কোন দিন, রঘুবীর কোন করব তুমি তো সমস্ত জানো। কোন দেখেছো মোর ঝিও? কোন আমার কথা শোনো, ওই রঘুবীর আর তাঙ্কর লোকজন তোমরা দেখিছো? হ্যাঁ কি হলো? তুমি চুপ করে আছো কেন? মাথা নামিয়ে নিচ্ছ কেন সবাই? কি জানো বলো? দেখো দেখো, যেটুকু জানো সেটুকু অন্তত আমাদের বলো। আচ্ছা তোমাদের ঘরেও তো মেয়ে আছে, তার যদি এই অবস্থা হতো পারতে তোমরা চুপ করে থাকতে? বলো না কাজু কোথায়? কাজু তো তোমাদের মেয়ের বয়সী, তাই না? কত ছোট থেকে মেয়েটাকে দেখেছো তোমরা? চন্দ্র দাদা, কাজু তো রঘুবীরদের সঙ্গে চলে গেল। কেবে গেল? কখন গেছে? কোনা কখন গেছে? কিছুক্ষণ আগে। চন্দন দাদা, আমি সব থানায় যা পড়ব। পুলিশ কইলে যে কোনো রকম ঘটনা ঘটিলে জানাতে। সন্দেহ বাজে জন্মপথ